হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেক দিনই হয়ে গেল এই ব্লগটি আমি রেডি করে রেখেছিলাম, তো আমি কিছু কারণে দিতে পারছিলাম না। তো রিসেপশন পার্টির আমার ভাইয়ের বিয়ের আর কি এটি বড় বউ আর পাশে আছে আর কি সাজাতে এসেছিলো বড় বউ আর ছোটো বউকে আর কি একসঙ্গে সাজিয়েছিল। দু বউকে কিন্তু এতটাই সুন্দর লাগছিল যে অনেকেই কিন্তু সমস্যায় পড়ে গিয়েছিলো বিয়েবাড়িতে এসে যে অ্যাকচুয়ালি নতুন বউ কোনটা। তো আমার মেজো ভাইয়ের বউকে বেশ সুন্দর লাগছে আর কি, বউ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রিসেপশনের পার্টির জন্য আর কি বউ একদমই রেডি হয়ে গেছে। তো আমার ভাইয়ের বউ খুবই মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ, আর অনেকটাই সুন্দর। তো আর দেখো এটি আমার একদম ছোট্ট ভাই আর আমার ছেলে। তো সবার সঙ্গে সবার কিন্তু এই আর কি অনুষ্ঠানে কিন্তু সবার সঙ্গে সবার একটা যে একসঙ্গে দেখা হওয়া, কথা বলা, এটা কিন্তু বেশ সুন্দর একটি মুহূর্ত। তবে কিছু কিছু মুহূর্তের চিত্র কিন্তু আমি তুলে ধরলাম, বেশ ভালো লাগছিল। তবে এই যে খুশির দিনে তো আমি কিন্তু পিসিমণির বাড়িতে অনেক বছর পরেই আর কি গেলাম। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুরবাড়িতে থাকি, তো সবার সঙ্গে আমার সেরকমভাবে দেখা হয় না। তবে ছোট্টবেলায় আমার দাদু ছিল, দাদুর সঙ্গে কিন্তু আমি পিসিমণির বাড়িতে খুবই যেতাম, আর আমার খুবই আর কি ভালো লাগা পছন্দের জায়গা ছিল। আর আমার পিসিমণি কিন্তু ছোটোবেলার থেকে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর পিসিমণি কিন্তু অনেক কি বলবো, ছোটোবেলা থেকে সেই স্নান করানো থেকে শুরু করে এই যে আমার পিসিমণি আমার মায়ের মতো আর কি যত্ন আদি করতো। তো পিসিমণির প্রতি আমার কিন্তু প্রচুর টান ছোটোর থেকেই। তো আমিও সেই অনেক আগ্রহে ছিলাম যে কবে বিয়ে হবে। তবে আমার মেজো ভাই যখন বিয়ে করে তখন কিন্তু একদম করোনা আর কি 2020 সালে, তখন কিন্তু করোনা ভাইরাসের কারণে আর কি বিয়েতে যেতে পারিনি। এই যে আমার মেজো ভাইয়ের বউ খুবই কিউট, তোমাদেরকে আমি আগেই বলেছি, গৌরী খুবই সুন্দর মেয়ে। তো ওদের বিয়েতে আমি যেতে পারিনি, তখন খুবই খারাপ লাগছিল। তার কারণে আর কি এই বিয়েতে আমি ভাবছিলাম আগেই যাব, তবে আমি বিয়ের দিনই গিয়েছিলাম। আর বেশি সুন্দর আর কি বলবো, একটা সুন্দর মুহূর্তগুলো খুবই ভালো লাগছিল। তবে ওখানে যে আমার অনেকগুলো দিদি টিদি ছিল, ওদেরকে সেই ছোট্টোবেলায় আর কি অনেক খেলতাম, অনেক আর কি ঘুরেছি ওদের সঙ্গে কিন্তু সেই ছোটোবেলায় দেখা হয়েছে। তবে আমি অধীর আগ্রহে ছিলাম একজনের জন্য, সেটা আমার সুমিদি। তবে সুমিদির সঙ্গে সেই অনেক বৎসর আমার সঙ্গে দেখা হয় না, প্রায় সেই 25 বছরেরও বেশি হবে। তো ছোটোবেলায় একসঙ্গে খেলতাম, ঘুরতাম, সেই দিদির অপেক্ষায় কিন্তু আমি ছিলাম। বিয়েবাড়িতে সবার সঙ্গে সেলফিতে ছিলাম, কথা বলছিলাম, কিন্তু আমার ভিতরে অধীর একটা আগ্রহ ছিলাম যে কখন সুমিদি আসবে আর কখন দেখব। দীর্ঘ সেই 25 বছর পরে যদি একজনকে দেখা যায়, তবে কতটা আগ্রহ তোমরা বুঝতেই পারছো যে আমার ভিতরে কতটা আর কি হচ্ছিলো, খুশি লাগছিল যে দিদিকে কখন দেখব। এটা আমার কাকিমণি, আর ওইটা আমার আরেকটা পিস্তত বোন আর কি। তো পাশে আমার কাকুরও, আমার নিজের ছোটো কাকুর মেয়ে। তবে আমরাই ছিলাম কিন্তু এই বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরাই বেশি। তো নিজেদের মধ্যেই কিছুটা সময় সেলফি তুলছিলাম, কিন্তু আমার মন কিন্তু অধীর আগ্রহে ছিল সেই আমার সুমিদি কখন আসবে। তো আমি সবসময় বারবার রাস্তার দিকে মার্কেট তাকাচ্ছিলাম যে দিদির গাড়িটা কখন আসবে, আর সেই অপেক্ষায় ছিলাম। তবে অনেকের কাছে জিজ্ঞেস করলাম দিদি কখন আসবে। এটা আমার পিসিমণি আর পিসিমণির বড় যা। তো ওই পিসিমণির বড় জায়ের আর কি মেয়ে এই সুমিদি। তো ছোটোবেলায় আমার খুবই আর কি বন্ধুর মতো ছিল। তবে সবার সঙ্গে ছবি তুলছি, কিন্তু ভিতরে সেই দিদির আগ্রহে কিন্তু মনটা অনেক সময় ছিল দিদি কখন আসবে। তো সবার সঙ্গে একটু একটু করে দেখা হয়ে যাচ্ছিলো, সেলফি দিদি চলেও আসবে এটা বলতেই, তোমাদের সঙ্গে কথা বলতেই তো ওই দিদি বললো যে আসবে সুমিদি একটু পরে। তো আমার কিন্তু আর তর সইছিল না, তো জামাইবাবুদের সঙ্গেও কিছুটা সেলফি তুলে নিলাম। তো শুনলাম যে দিদি সামনে আর কি গেটের মধ্যে এসছে, তো দিদির জন্য যাচ্ছিলাম আর কি। তো এই কিউট, এটা আমার আশা দিদি, আর আশা দিদির নাতনি আর কি, খুবই কিউট, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তো সবার সঙ্গে দেখা হওয়ার পরে এটা ছোটো পিসিমণি, তো সবার সঙ্গে ছবি তুলতে কিন্তু বেশ লাগছিল। তো আমার ভাই যার বিয়ে আর কি, ও খুবই লজ্জা পাচ্ছিল, তবে লুকিয়ে আর দুই পাশে আমার ভাগ্নি। তো বেশ ভালো লাগছিল ওদের ছবিগুলো নিতেও। তো আমাকে দিয়ে বারবার বলছিল যে তোরা একটু ছবি তুলে দে। তো আমি ছবি তুলছিলাম, তার সঙ্গে দেখো সবার সঙ্গে সবার কিন্তু একটা আলাদাই কি বলবো,
এই অনুষ্ঠান বাড়িতেই কিন্তু হয় এই সুন্দর করে ছবি। তো এই যে দিদি চলেও এসছে, তো অধীর করেছিলাম এই দিদির জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই দিদির জন্যই কিন্তু আমি বিয়েবাড়িতে অনেকটা সময় মানে ছিলাম যে দিদি কখন আসবে। আর এটা জামাইবু আর কি, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ভাই, তো এটা দাদু। সবার সঙ্গে একটু মানে অনেক দিন পরে আর কি দেখা হলে যা হয়, অনেকটা খুশি ছিলাম। তো সবার সঙ্গে কিছুটা সেলফি তুলে, তো বিয়েবাড়িতে যা যা হয় আর কি, তো ভীষণই আর কি মজা করছিলাম, খুব ভালো লাগছিল। তবে এই মুহূর্তগুলো কিন্তু সত্যি ভোলা যায় না, তার কারণ সবসময় কিন্তু এই জিনিসগুলো হয় না। তো এই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতেই সবার সঙ্গে সবার দেখা হয়, আবার কবে দেখা হবে না হবে। আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি, তবে সবসময় মন চাইলেও কিন্তু আসতে পারি না সবসময়, মানে সবাইকে খুব মিস করি। তবে কিছুটা সময় এই সবার সঙ্গে যে এই মুহূর্ত কাটানো মুহূর্তগুলো, এটাকে আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম, যে আর কি ভালো লাগলে এদেরকে একটু করে দেখব। তো এখানেই শেষ করছি, টাটা।